নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে স্মৃতির পাতা খুঁজে মা ঠাকুমার অসাধারণ একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে শাপলার বড়া। আসুন জেনে নিই এই শাপলার বড়া কিভাবে কি উপকরণ দিয়ে তৈরি হলো। প্রিয়জনেরা, প্রথমে শাপলাটাকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে লম্বা লম্বা করে এক বিঘত করে কাটতে হবে। কেটে ভালো করে ধুয়ে ওটা জল ঝরিয়ে রেখে দিতে হবে। তারপরে একটা স্টিক নিয়ে স্টিকের মধ্যে 5টা করে লম্বা লম্বা ওই শাপলাগুলো ভরে নিতে হবে। ভরে এরম করে রেডি করে রেখে দিতে হবে। তারপরে বেসন নেবেন একটা পাত্রে, ওর মধ্যে 1 কাপ চাল গুঁড়ো নেবেন। চাল গুঁড়ো দিয়ে ওর মধ্যে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি এই দিয়ে আর কালো জিরে দেবেন। দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করবেন। আর গরম তেল কড়াইতে বসিয়ে দেবেন, সাদা তেল। সাদা তেলের থেকে 1 চামচ তুলে ব্যাটারের মধ্যে দেবেন। দিয়ে ভালো করে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার ওই শাপলাগুলো যে স্টিকের মধ্যে ভরা আছে, ওই স্টিকটা নিয়ে এসে শাপলাটা ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে দিতে হবে। চুবিয়ে দিয়ে একটা একটা করে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে একটু চেপে চেপে ভালো করে ভাজতে হবে। ভেজে তুলতে হবে। তুলে পরিবেশন করে দেবেন। ও খেয়ে বলবে, আহা হা, আজকে প্রাণটা জুড়িয়ে গেল, খুব সুন্দর হয়েছে। এই কথা বলবেই দেখবেন বাড়ির লোকেরা। আপনি করে দেখুন, আমার মতন যেরমভাবে আমি তৈরি করছি ঠিক সেরকম। এবার খেয়ে আমার হাজবেন্ড বলুক কেমন হয়েছে। তাহলে আর প্রিয়জনরা আর দেরি করতে পারছি না, আমার জিভে জল চলে এলো। শিগগিরই আপনাদেরকে খেয়ে জানাচ্ছি কেমন হলো খেতে। একটু ডাল সহযোগে এই বড়াটা অসম্পূর্ণ। একটু ভাত নিয়ে নিলাম, সাথে একটু ডাল, আর এই শাপলার বড়া। অসাধারণ। এর স্বাদ না খেলে বোঝানো যাবে না কত সুন্দর হয়েছে। আপনার ঠিক এইভাবেই বাড়িতে তৈরি করুন আর কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান কেমন হলো খেতে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।